এই ক্রিকেট বোর্ড যেভাবে চলতেছে এটা একটা বিশ্ব রেকর্ড হওয়া উচিত, যে এত অল্প সংখ্যকভাবে ক্রিকেট বোর্ড পুরা বাংলাদেশের, আমরা 18 কোটি মানুষের ক্রিকেট বোর্ডের মধ্যে মাত্র 9 জন মেম্বার, যা ঠিকমতো বোর্ডের মিটিংও হয় না, প্রতিনিধিত্বও নাই, সেখানে তারা বোর্ড চালাচ্ছে, এটা বিশ্ব রেকর্ড হওয়ার সামিল। 10 বছর ছিলাম না, আপনি জানেন, সবাই জানেন আপনারা, যে ক্রিকেটের সাথে পাপনের সাথে কনফ্লিক্ট করে আমাকে প্রায় 5টা দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হয়, এবং এই মামলার কারণে আমি 10 বছর ছিলাম না। আপনারা জানেন যে এই 10 বছর আমি বিদেশে থাকার পরেও আজকে লিজেন্ড অফ রূপগঞ্জ লাস্ট 10 বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকা খরচ করেছি আমি। এবং যেটা বললো মাসুদ ভাই, যে কীভাবে স্পন্সর তো পাওয়াই যায় না, ইভেন এই 10টা বছর আমাদের টিমে প্লেয়ার নিতে পারতাম না, বলা হয়তো যে আপনার টিমে খেললে আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তো ক্রিকেটটাকে কীভাবে ধ্বংস করার জন্য তারা করেছে, এবং সেটারই বহিঃপ্রকাশ এই ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ডে আপনি যদি দেখেন যে সরকারের পক্ষ থেকে যে 2 জন দেওয়া হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং এই নাজমুল ইসলাম, এরা দুজনই এখন একজন আরেকজনের সাথে ঝগড়া করছে, মারামারি করছে, যেটা আমাদের ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক। এবং আরও যদি খেয়াল করে থাকেন যে এই ক্রিকেট বোর্ডের 26 জন মেম্বারের মধ্যে এখন বোর্ডে যতটুকু আমার জানা মতে 9 জন আছে, হুইচ ওয়াজ কোরামই হয় না একটা বোর্ডের মিটিংয়ের মধ্যে। এবং একটা ক্রিকেট বোর্ড কিভাবে চলতেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর আপনারা দেখতেছেন কিভাবে চলছে। এটা অ্যাকচুয়ালি ক্রিকেট বোর্ড না, একটা আমাদের ক্রিকেট টিমটাও মনে হয় এইভাবে আমরা কখনো চালাইনি, একটা কোনো প্রফেশনালিজম নাই, কোথাও কিছু নেই, এককভাবে চালানো হচ্ছে, যে যেখানে যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ওইটাই তার সম্পত্তি মনে করে চালানো হচ্ছে।